আসসালামু আলাইকুম। আমাদের অর্ডার ম্যানেজমেন্ট সফটওয়্যারে আমরা প্রতিদিন যেভাবে অর্ডার দেই, ওই সফটওয়্যারের মধ্যে আমরা আজকের পর থেকে টিএডিএ জেনারেট করতে পারবো, সেটা অটোমেটিক। তো তার জন্য আমাদের কিছু প্রসেস ফলো করতে হবে, কিছু প্রসেস মেনটেন করতে হবে। তো কিভাবে সেটা করবেন, কি করবেন, আমি দেখাচ্ছি। একটু মনোযোগ দিয়ে দেখবেন এবং সেইভাবেই কাজ করার চেষ্টা করবেন। আমাদের প্রতিদিনের টিএ এবং ডিএ যেই লিস্টটা যেটা করতে হয় সেটা আমি মনে করি অনেকটা ঝামেলার কাজ। তো সেখান থেকে আমরা যেন খুব ইজিলি সেটা কাজটা করতে পারি, আমরা সেই লক্ষ্যেই সেই আপডেটটা করেছি। তো চলুন দেখি কিভাবে আমরা টিএ ডিএ অটোমেটিক্যালি জেনারেট করব। তো তার জন্য আমরা আমাদের সফটওয়্যারের মধ্যে প্রবেশ করব। আমি আমার অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতেছি, আপনারা যার যার অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করবেন। তো এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। আসার পরে এখানে নোটিফিকেশন আসলো, যেটা সচরাচর যেভাবে দেখা যায় এভাবেই সব কিছুই ঠিক আছে। আমরা যেভাবে সেল দেওয়ার জন্য এখানে ক্লিক করি, করার পরে দেখেন রিপোর্টের পরে অ্যাড টিএডিএ এবং জেনারেট টিএডিএ দুইটা অপশন যোগ হয়েছে, দুটো অপশন বেড়ে গেছে। আগে এই দুইটা অপশন ছিল না, আমরা এই দুইটা অপশন আপডেট করেছি। তো আমাদের কাজ হচ্ছে ফার্স্ট অফ অল অ্যাড টিএডিএটা অ্যাড করা। এখানে আমাদের 6 দিনের 6টা মার্কেটের টিএডিএটা অ্যাড করতে হবে। এটা শুধুমাত্র একবার করব এবং 1 সেকেন্ডের মধ্যে আমরা পরবর্তীতে এটা শুধু জেনারেট করব। ঠিক আছে? তো আমি অ্যাড টিএডি এর উপরে ক্লিক করতেছি। অ্যাড টিএডি এর উপরে ক্লিক করার পরে এখানে আসতেছে হচ্ছে প্রথম তারিখ। এখন আমি এটা কয় তারিখের সেলটা দিব সেটা হচ্ছে আমি ধরেন আমি অ্যাড করতেছি গত মাসের 21 তারিখ পর্যন্ত দিয়েছি আমি, তাহলে 22 তারিখ সিলেক্ট করলাম। ঠিক আছে? গত মাসের, যেহেতু আমাদের এইভাবেই টিএডি এটা করতে হয়, 21 তারিখ পর্যন্ত আমরা এটা সাবমিট করেছিলাম। এখন 22 তারিখ থেকে আবার আমাদের এটা জেনারেট করতে হবে। তো এখানে তারিখটা আমি দিয়ে দিলাম। এরপরে প্লেস ফ্রম, অর্থাৎ আমরা কোথায় থেকে মার্কেটটা শুরু করেছি। আমি আহসানগঞ্জ থেকে শুরু করেছি, আপনারা আপনাদের মার্কেট থেকে শুরু করবেন, দিবেন। এখন মার্কেট নেম, এই যে 22 তারিখ আমি দিয়েছি, 22 তারিখে আমার কোন মার্কেট ছিল এটা আমি এখান থেকে সিলেক্ট করব। আমার মার্কেট ছিল তিলাবাদুর। তো তিলাবাদুরটা সিলেক্ট করে দিলাম। এরপরে এখানে কি আসছে যে ডিস্টেন্স কিলোমিটার, মানে যাওয়া আসা মিলে, সরি, শুধুমাত্র আপনার এখান থেকে আহসানগঞ্জ থেকে আমরা যে যে পর্যন্ত গেলাম ওই মার্কেটের দূরত্বটা কত কিলোমিটার, আমি এখানে 16 কিলোমিটার দিলাম। এরপরে ভাইকেল, আমরা রিক্সায় গিয়েছি। হ্যাঁ, এরপরে টিএ অ্যামাউন্ট, এখানে কত টাকা চার্জ হয়েছে আমি জাস্ট বোঝানোর জন্য দিচ্ছি। এরপরে ডিএ অ্যামাউন্ট 125 টাকা। এরপরে দেখেন আপনার টোটাল 270 টাকা, এটা কিন্তু আমাদের যোগ করতে হয়নি, এটা অটোমেটিক এই সফটওয়্যারটা যোগ করে দিয়েছে। এরপরে আরও মজার কিছু আছে, এটা আমরা নেক্সট প্ল্যানে দেখব। তো এইভাবে আপনার এখানে কি করবেন, প্রথমে তারিখটা সিলেক্ট করবেন, এরপরে কোথায় থেকে যাচ্ছেন, এরপরে মার্কেটের নাম, অর্থাৎ কোথায় গেছেন, কোন মার্কেটে কাজ করছেন সেটা, এবং ডিস্টেন্স কিলোমিটার। এরপরে মেড অফ ভাইকেল, কিসে করে সেটা গেছেন আপনি, এরপরে টিএ কত, ডিএ কত। হ্যাঁ, আর নিচে যেটা আছে এটা আপনি ক্লিক করলেও এটা কোনো কাজ করবে না। ঠিক আছে? ওই দুইটা যোগ করে এখানে সফটওয়্যারটা অটোমেটিক্যালি আপনার এখানে যোগফল নামায় দিছে। আমাদের কাজ হচ্ছে এখন এই যে নিচে যে সেভ বাটন আছে, এই সেভ বাটনের উপরে ক্লিক করা। দেখেন এখানে মেসেজ দিয়েছে যে টিএডিএ সফলভাবে সংরক্ষণ হয়েছে। তাহলে আমাদের টিএডিএটা কমপ্লিট হয়ে গেল। এবং আমরা যদি নিচের দিকে আসি, দেখব আমরা এখানে টিএডিএটা হয়ে গেছে, অর্থাৎ 22/10/2025 আহসানগঞ্জ তিলাবাদুর 16 কিলোমিটার, এইভাবে কিন্তু হয়ে গেছে। ঠিক আছে? আমাদের যদি কখনো এটা ভুল হয়ে যায় সেক্ষেত্রে এডিটের উপরে ক্লিক করলে আমরা সেটা এডিট করতে পারবো। হ্যাঁ, আর যদি আমরা চাই যে না আমরা এটা এডিট করবো না, সরাসরি ডিলিট করে দেব,
তাহলে আমরা এখান থেকে ডিলেটও করে দিতে পারবো, যে ডিলেটের বাটন আছে ডিলেট করে দিতে পারবো। তো আমরা এই কাজটা খুবই মনোযোগ সহকারে আপনার করব, যাতে করে ডাটাবেস থেকে কোনো ইনফরমেশন ডিলেট না করতে হয়। তো আমি কিন্তু আমার টিএডিএটা অ্যাড করেছি। তো আমি আরও 5টা মার্কেটের নাম এখানে অ্যাড করব। আমি যেহেতু শুধুমাত্র তিলাবাদুরটা অ্যাড করেছি, তো আমি ভিডিওটা পজ করে দিয়ে আমি আরও 5টা মার্কেটের নাম অ্যাড করে দেন আবার স্ক্রিন শেয়ার করতেছি। তো আমি আমার 6টা মার্কেটই অ্যাড করে নিয়েছি। তো দেখেন আমার 6টা মার্কেট: পিরিকুচ্ছা, ভবানীপুর, ভাঙ্গাজাঙ্গাল, রনসিবাড়ি, নবাবের তাম্বু এবং তিলাবাদুর। 6টা মার্কেটে আমি অ্যাড করেছি। হ্যাঁ, আমরা এখান থেকে এগুলো দেখতে পারবো। ঠিক আছে। তো অ্যাড করার পরে আমাদের কিন্তু 6টা মার্কেট অ্যাড হয়ে গেছে। যার যার মার্কেট শেষে এইভাবে আগে অ্যাড করে নেবেন। এরপরে আমরা এই 3 ডটে আবারও ক্লিক করব। ক্লিক করার পরে জেনারেট টিএডিএ, অ্যাড টিএডিএর নিচে জেনারেট টিএডিএ আরও একটা ফাংশন যুক্ত হয়েছে। তো আমি এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আমি শুধুমাত্র এখানে তারিখ সিলেক্ট করব, যে আমি কয় তারিখের টিএডিএটা জেনারেট করব। এখানে আমি যাব হচ্ছে গত মাসের 22 তারিখ, এইটা সিলেক্ট করে দিয়ে সেটের উপরে ক্লিক করব। হ্যাঁ, এরপরে 22 তারিখে আমার মার্কেট কোনটা ছিল শুধুমাত্র আমার এখান থেকে সেইটা দেখে দিতে হবে। যেমন 22 তারিখে আমার মার্কেট ছিল তিলাবাদুর। হ্যাঁ, আমি এর মধ্যে দেখব তিলাবাদুর কয় নাম্বারে আছে। একদম শেষে দেখেন আমার এই মার্কেটে তিলাবাদুর রয়েছে, আমি এটাতে ক্লিক করব। শুধুমাত্র এতটুকুই আমার কাজ। 22 তারিখে আমার কোন মার্কেট ছিল এবং এটা আপনার সিলেক্ট করে দিলেই অটোমেটিক আমার এখানে সব কিছু পূরণ হয়ে গেল। আহসানগঞ্জ থেকে শুরু করেছিলাম, তিলাবাদুর গিয়েছি, এটার কিলোমিটার 16 কিলোমিটার ডিস্টেন্স, রিক্সাতে গিয়েছি। আমার টিএ হচ্ছে 145, ডিএ হচ্ছে 125, টোটাল হলো 170 টাকা। সবচেয়ে মজার বিষয় দেখেন, আমি যে গত 22 তারিখে যেটা সেল দিয়েছিলাম, অর্ডার দিয়েছিলাম, সেই অ্যামাউন্টটা আমার এখানে অটোমেটিক্যালি এই সফটওয়্যারটা রোবোটিক সিস্টেমে ডাটাবেস থেকে নিয়ে এসে এখানে শো করে দিয়েছে। ঠিক আছে, এটা খুবই মজা, কারণ আমাদের ওই 22 তারিখের অর্ডারটা আবার খুঁজে বের করে দেন আমাদের এখানে ফিল আপ করতে হইতো। তো আমাদের এটা করতে হবে না, আমরা এখন থেকে শুধুমাত্র এখানে এসে আমরা তারিখটা সিলেক্ট করে দিব এবং টিএডি এর যে সেদিনের যে মার্কেট যেটা ছিল সে মার্কেটটা সিলেক্ট করব। সিলেক্ট করলেই অটোমেটিক্যালি এই সফটওয়্যারটা রোবোটিক সিস্টেমে আপনার ওই দিনের অর্ডার সহ, হ্যাঁ, আপনার কত টাকা খরচ হয়েছে সব কিছু এখানে চলে আসবে। আপনার কাজ হচ্ছে নিচে যে জেনারেট নামের একটা গ্রিন কালারের বাটন রয়েছে এটাতে ক্লিক করা। তো আমি এটাতে ক্লিক করলাম, আমার জেনারেট টিএডিএটা সম্ভবত হয়ে গেছে। আমি নিচের দিকে আসবো, এসে আমি এখানে দেখব এটা আমাদের টিএডিএ লিস্ট। হ্যাঁ, দেখেন আমার টিএডিএ লিস্টটা 22 তারিখের এটা হয়ে গেছে। এই যে দেখেন দেখা যাচ্ছে 22 তারিখ, 22/10 আমি কোথায় থেকে কোথায় পর্যন্ত গিয়েছিলাম এগুলো কিন্তু সব কিছু এখানে শো করতেছে। ঠিক আছে, যদি ভুলে এখানে জেনারেট করে ফেলেন সেক্ষেত্রে লাল যে বাটন রয়েছে এটা দিয়ে আপনি ডিলিট করে দিতে পারবেন। ঠিক আছে, এরপরে আমি আরও একটা করি। 22 তারিখের পরে হচ্ছে আমি দিব হচ্ছে 23 তারিখ। এরপরে 23 তারিখ আমার মার্কেট ছিল নবাবের তাম্বু, এরপরে হচ্ছে নবাবের তাম্বু, মানে সিরিয়ালভাবে চলে যাচ্ছে। ঠিক আছে, আমার কোনো কাজ নাই। দেখেন নবাবের তাম্বুতে যে যে কয় টাকা খরচ হয়েছে এবং যে টাকা আমার অর্ডার ছিল সেটা অটোমেটিক এখানে ধরে গেছে। আমার শুধুমাত্র একটাই কাজ, এখানে এসে জেনারেটে ক্লিক করা। দেখেন আমার কিন্তু এখানে 2টা তৈরি হয়ে গেছে। এটা আবার দেখব কোথায় থেকে, আজকে কিন্তু দেখেন 22/10 মানে 23 তারিখেরটাই শুধুমাত্র দেখাচ্ছে। এটা যদি আমরা স্পেসিফিকভাবে যদি দেখতে চাই, এটা আমি পরে দেখাচ্ছি। আমরা আগে 6টা অ্যাড করে নিই। এরপরে 23-এর পরে 24 নেই, 24 শুক্রবার ছিল। 25 তারিখে আমাদের মার্কেট ছিল রনসিবাড়ি। আমরা এখান থেকে তার উপরেরটা সিলেক্ট করব, রনসিবাড়ি, এবং জেনারেটের উপরে ক্লিক করব। একই রকমভাবে 26 তারিখ, 26 তারিখে আমার ছিল হচ্ছে ভাঙ্গাজাঙ্গাল। 26 তারিখে ভাঙ্গাজাঙ্গালের অর্ডারটা চলে আসছে, জেনারেটে ক্লিক করলাম। আবার আমার কাজ হচ্ছে 27 তারিখ,
তারিখে আমার মার্কেট ছিল ভবানীপুর। জেনারেটে ক্লিক করে দিলাম। এরপরে হলো 28 তারিখ। 28 তারিখে আমার মার্কেট ছিল বিরিকুৎসা। জেনারেটে ক্লিক করে দিলাম। এখন দেখেন এখানে কিন্তু একটা রিপোর্ট শুধুমাত্র দেখাচ্ছে। কেন দেখাচ্ছে আমি বলতেছি। সেটা হচ্ছে দেখেন, আমরা যদি উপরে দেখি এখানে কিন্তু আমাদের তারিখ রয়েছে 28 তারিখ, এখানেও রয়েছে 28 তারিখ, এই জন্য করে একটা তারিখে দেখাচ্ছে। আমরা যখন এখানে গত মাসের 22 তারিখ থেকে আজকের 28 তারিখ পর্যন্ত তুলে দিয়ে, মানে এখানে 22 তারিখ কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত, এখানে কত তারিখ পর্যন্ত দিয়ে সার্চের উপরে যদি ক্লিক করি, তখন কিন্তু আমাদের এই যে দেখেন 6 দিনের টিএডিএটাকে অটোমেটিক জেনারেট হয়ে গেছে। ঠিক আছে, এবং এতটা সুন্দরভাবে হয়েছে যা আপনার হলো আমাদের খুবই ভালো লাগবে আর কি। অটোমেটিক্যালি আমরা এইভাবে টিএডিটা করতে পারবো। এখন এইটা আমরা ডাউনলোড করব কিভাবে? যদি কখনো এখানে আপনার কোনো ডাটা যদি ভুলে আসে, সেক্ষেত্রে আপনারা ডিলিট করে দিবেন। আর এরপরে আমরা যদি এটা ডাউনলোড করতে যাই, এই যে দেখেন ক্লিয়ার জেনারেটের বাম পাশে প্রিন্ট নামের একটা অপশন রয়েছে। হ্যাঁ, আমরা এই প্রিন্টে ক্লিক করতে পারবো, অথবা এখান থেকে ডাউনলোড সিভিএস ডাউনলোড করতে পারবো। এটা আবার এক্সেল ফাইলের মতো, এটা মানে আপনার ডিজাইন ছাড়া। আর প্রিন্টের উপরে যদি আমরা ক্লিক করি, আমরা সফটওয়্যারের মধ্যে যে ডিজাইনটা করে দিয়েছি এই রকমভাবে ডিজাইনটা সহ আপনার ডাউনলোড করতে পারবেন। তাহলে আর আপনার ডিজাইন করতে হবে না। ঠিক আছে, তো আমরা প্রিন্টের উপরে ক্লিক করলে দেখি কি আসে। প্রিন্টের উপরে যখন ক্লিক করব তখন এই রকম দেখা যাবে। হ্যাঁ, তো এইটা তো এই যে 2টা পেজে আসছে। এটা অনেক সময় মোবাইলে সমস্যা করে। তো আমরা কি করব, এই যে উপরে দেখেন পেপার সাইজ, এই যে উপরে দেখেন পেপার সাইজ, এই যে উপরে পেপার সাইজ, এই পেপার সাইজের উপরে ক্লিক করে দিয়ে এখানে দেখেন এই যে এই বাটনের উপরে আপনার ক্লিক করতে হবে। ঠিক আছে, এখানে ক্লিক করে দিয়ে এই যে নিচে যে আপনার 2 নাম্বার যেটা আছে, এটাতে আমি যখন ক্লিক করব তখন দেখেন এটা ছোট হয়ে যাবে। ঠিক আছে, এটা এইভাবে এখান থেকে এই যে পিডিএফ, হ্যাঁ পিডিএফ, এই যে এখানে দেখেন একটা নিচে পিডিএফ নামের একটা বাটন আছে, এটার উপর আমি ক্লিক করব। পিডিএফের উপরে যখন আমি ক্লিক করব তখন আমার মোবাইলের মেমোরি কার্ড ধরে যাবে। হ্যাঁ, তো এটা আমি কোথায় ডাউনলোড করব সেটা আমি এখানে দেখিয়ে দিব, যাতে আমি পরবর্তীতে খুঁজে পাই। এটাই দেখেন উপরে, এখানে খেয়াল করবেন ইন্টারনাল স্টোরেজ, এটার মধ্যে আমি সেভ করতেছি। সেভ দিয়ে দিলাম, আমার কাজ শেষ। এখন আমি কি করব, কম্পিউটারের দোকানে গিয়ে এটা প্রিন্ট করে বের করে নেব। তো এটা আছে হলো আমার ফাইল ম্যানেজার, ইন্টারনাল স্টোরেজ, এবং নিচের দিকে আসলে আমি দেখতে পারবো এই যে আমার জেনারেট টিএডিএফ পিডিএফ আপনার 15ই নভেম্বর এটা হয়ে গেছে। আমি এখান থেকে ভিউ করলে আমি এটা দেখতে পারবো। ঠিক আছে, এই দেখেন কত সুন্দরভাবে জেনারেট টিএডিএটা ডাউনলোড হয়ে গেছে। তো আমরা এইভাবে আমরা টিএডিএটা জেনারেট করব। এই যে আমাদের টিএডিএটা দেখেন এখান থেকে জেনারেট হয়ে গেছে। এখন কম্পিউটার ম্যান আপনাকে এটা প্রিন্ট করে বের করে দিলে আপনি শুধু সিগনেচার করলে আপনার হয়ে যাবে। যে এখানে সিগনেচারের বিষয়টা আছে, এবং আপনার টোটাল কত টাকা হয়েছে, এখানে আপনার টিএডিএ বিল কত টাকা হয়েছে, সেই সকল বিষয়টা এখানে আপনার অটোমেটিক্যালি এখানে হয়ে যাবে। ঠিক আছে, এই যে দেখেন এখানে আমাদের যে অটোমেটিক্যালি এখানে আপনার কত টাকা বিল হয়েছে, আমাদের আবার হাতে দিতে হবে না, এটা সফটওয়্যার অটোমেটিক্যালি আপনার ট্রান্সলেট করে মানে আপনাকে এখানে সংখ্যায় বলে দিবে। ঠিক আছে, এখানে আমরা সংখ্যায় দিয়ে দিছি, এবং এখানে আমাদের যে লিখতে হয় যে আপনার 1800 কত টাকা বিল হয়েছে, এখানে 1835 টাকা। তো এখানে 1835 টাকা আমাদের আবার ইংরেজিতে লিখতে হয়। ঠিক আছে, 1815 অনলি। তো এটা অটোমেটিক্যালি হয়ে যাবে। এখন এটা আমরা পাঠিয়ে দিলে ডিএম স্যার এটা সিগনেচার করে এটা আমাদের দিয়ে দিবে। ঠিক আছে, তো এটাই, এতটুকুই আমাদের কাজ। তো আশা করি সবাই এটা বুঝতে পেরেছেন। যদি বুঝতে কোনো সমস্যা হয় আমাদের সাপোর্টে জানাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।